নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পটল পোস্ত রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পটল পোস্তের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পটলের খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এই পর্যায়ে গরম হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটল। পটলটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পটলটা ভেজে নেওয়ার মধ্যে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সাদা সর্ষে। কালো সরিষার থেকে কিন্তু সাদা সরিষাটা বেশি নিতে হবে। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পোস্ত। একটু বেশি করে পোস্তটা দিতে হবে, যেহেতু পটল পোস্তের রেসিপি বানাচ্ছি। তার জন্য সমস্ত উপকরণ কিন্তু মশলার আমার রেডি হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি সবশেষে স্বাদ মতো নুন। এরপর পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে কিন্তু এটাকে বেটে নেব। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে পটলটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। রেসিপিটি বানানোর জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা রেডি করে রেখেছি, সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর একটু মিক্সি ধোয়া জল কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুনটাকে আমি স্কিপ করে গেছি, তো এখানে কিন্তু স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। এখানে আরও একটু হলুদের প্রয়োজন, তার জন্য কিন্তু আমি এখানে আরও একটু হলুদ দিয়ে দিলাম। তারপর মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি। আমি এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। মশলার সঙ্গে পটলটাকেও বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পটল পোস্তের রেসিপিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এই পটল পোস্তের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এটি বানিয়ে খাবেন। এটা কিন্তু বানানো খুবই সোজা আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান।
আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।